টাকা পয়সারই অদ্ভুত চরিত্রটা নিয়ে কখনো কি ভাবা হয়েছে? মানে একদিকে দেখুন কোটি কোটি টাকার মালিক, কিন্তু রাতে শান্তিতে ঘুম নেই, দুশ্চিন্তায় ঝটপট করছেন। আবার অন্যদিকে খুব সামান্য আয়ের একজন মানুষ দিন শেষে হয়তো অল্প কিছু দান করে কি ভীষণ এক শান্তি নিয়ে ঘুমাচ্ছে। এই যে টাকার একটা উল্টো হিসাব, এই যে বৈপরীত্য, এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আর এই রহস্যের এর চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে পবিত্র কুরআনের সূরা আল বাকারার একটি বিশেষ আয়াতে। এই আয়াতটা সম্পদ নিয়ে আমাদের যে সাধারণ যোগবিয়োগের ধারণা, সেটাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে। আজকে আমরা এই আয়াতের গভীরে যাব, এর পেছনের গল্পটা শুনব, আর দেখব আমাদের বাস্তব জীবনে, অর্থনীতিতে, এমনকি আমাদের মনেও এর কী বিশাল প্রভাব রয়েছে। আমাদের লক্ষ্য হল এই ঐশ্বরিক অর্থনৈতিক দর্শনের মূল ব্যাপারটা ধরতে পারা। চলুন তাহলে গভীরে প্রবেশ করা যাক। আয়াতটি হল সূরা আল বাকারার ২৭৬ নম্বর আয়াত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়ামহাল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। এই বাংলা অনুবাদটা বেশ সোজাসাপ্টা এবং শক্তিশালী। আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সদকাকে দানকে বাড়িয়ে দেন। আর আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপিষ্ঠকে ভালোবাসেন না। আচ্ছা, এখানে শুরুতেই তো একটা বড় দ্বন্দ্ব তৈরি হচ্ছে। সাধারণ গণিত তো বলছে, আমি কাউকে ১০০ টাকা ধার দিয়ে সুদসহ ১২০ টাকা ফেরত পেলাম, তার আমার ২০ টাকা লাভ হলো, সম্পদ তো বাড়ল। এর সাথে তো তর্ক করার কিছু নেই, তাই না? তাহলে কিভাবে বলা হচ্ছে যে আল্লাহ এটাকে ধ্বংস করেন? ঠিক কোন প্রেক্ষাপটে এই আয়াতটা এসেছিল? আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। এই আপাত দৃষ্টিতে যেটাকে অকাট্য যুক্তি মনে হচ্ছে, ঠিক এর বিরুদ্ধেই এই আয়াতটি নাজিল হয়েছিল। তৎকালীন মক্কার অবিশ্বাসী আর ইহুদিদের এটাই ছিল সবচেয়ে বড় যুক্তি। তারা বলতো, ব্যবসা আর সুদের মধ্যে পার্থক্যটা কি? ব্যবসাতেও তো লাভ হয়, আমরাও সুদ নিয়ে লাভ করছি। ১০০ টাকা দিয়ে ১২০ টাকা ফেরত পাওয়া তো চোখের সামনে ঘটা একটা বাস্তবতা। তাদের এই বস্তুবাদী এবং বাহ্যিক যুক্তির জবাদেই আল্লাহ এক ভিন্ন অর্থনৈতিক নীতি ঘোষণা করলেন। তিনি বললেন, তোমাদের ক্যালকুলেটরের হিসাবটা চূড়ান্ত নয়, এর পেছনে একটা গভীরতর বাস্তবতা আছে। তোমরা যেটাকে বৃদ্ধি ভাবছ, সেই সুদের আসল পরিণতি হল ইয়ামহাক, ক্ষয়, ধ্বংস। আর তোমরা যেটাকে ক্ষয় বা কমে যাওয়া ভাবছ, সেই দানের আসল পরিণতি হল ইউরবি বা যত্নশীল প্রবৃদ্ধি। এটা হলো, বলতে পারেন, আল্লাহর ডিভাইন ইকোনমিক পলিসি, যা সাধারণ হিসাবের ঊর্ধ্বে। তার এখানে ধ্বংস বা ইয়ামহাকু শব্দটা দিয়ে কোনো আকস্মিক বিপর্যয়, যেমন ধরুন হ্যাঁ, ঠিক, ব্যবসা লাটে ওঠা বা টাকা চুরি হয়ে যাওয়া, শুধু সেটা বোঝানো হচ্ছে না। ধীর প্রক্রিয়ার ইঙ্গিত আছে। এটা অনেকটা, ধরুন, আধ্যাত্মিক উইপোকা বা মরিচার মতো, যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতর থেকে একটা জিনিসকে ধীরে ধীরে ক্ষয় করে, অন্তঃসার শূন্য করে ফেলে। এর মানে হল সম্পদের বরকত বা কল্যাণটুকু কেড়ে নেওয়া। ও আচ্ছা, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে হয়তো সংখ্যাটা বাড়ছে, কিন্তু সেই টাকাটা জীবনের কোনো আসল শান্তি বা উপকারে আসছে না। একদম। একজন সুদখোর হয়তো বিশাল সম্পত্তির মালিক, কিন্তু দেখা যায় সেই টাকাটা তার কোনো কাজেই লাগছে না। হয়তো অপ্রত্যাশিত রোগ শোকে হাসপাতালের বিল মেটাতে সব শেষ হয়ে যাচ্ছে, নয়তো মামলা মোকদ্দমায় উকিলের পেছনে ছুটছে, কিংবা তার সন্তানরা বিপথে গিয়ে সব উড়িয়ে দিচ্ছে। আর সবচেয়ে বড় ধ্বংস হল মানসিক শান্তি। কোটি টাকার বিছানায় শুয়েও ঘুমের ওষুধের ওপর নির্ভর করতে হয়। বাহ্যিক প্রাচুর্যের আড়ালে এই যে এক অভ্যন্তরীণ শূন্যতা, এটাই হল ইয়ামাহকু। বোঝা গেল। তাহলে এর বিপরীতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে, ইউরবি সাদাকাত, আল্লাহ সাদকাকে বাড়িয়ে দেন, এখানে ইউরবি শব্দটার তাৎপর্য কি? ধ্বংসের বিপরীত তো সৃষ্টি বা বৃদ্ধি হতে পারত, কিন্তু এখানে ইউরবি শব্দটা বেছে নেওয়ার বিশেষ কোনো কারণ আছে? এখানেই তো এর সৌন্দর্য। ইউরবি শব্দের মূল অর্থ হল কোনো কিছুকে সযত্নে, ভালোবেসে লালন পালন করে বড় করে তোলা। এটা কোনো যান্ত্রিক বৃদ্ধি নয়, বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উপমা শুনলে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। তিনি বলেছেন, তোমরা যেমন একটা ঘোড়ার বাচ্চাকে বা উটের বাচ্চাকে আদর করে, যত্ন করে, খাইয়ে দাইয়ে ধীরে ধীরে একটা শক্তিশালী পশুতে পরিণত করো, আল্লাহ ঠিক সেইভাবে তোমাদের দেওয়া সামান্য একটা খেজুর বা অল্প কিছু টাকাকে নিজ হাতে লালন করে পাহাড়ের সমান বড় করে তোলেন। বাহ, অসাধারণ একটা উপমা তো। তার এটা শুধু টাকার অঙ্কে বেড়ে যাওয়া নয়, বরং এর গুণগত মান
এবং প্রভাবও বহুগুণে বেড়ে যাচ্ছে। ঠিক তাই। এই ইউরোপীয়ের মাধ্যমে আল্লাহ আমাদের সম্পদে দৃশ্যমান ও অদৃশ্য উভয় দিক থেকে কল্যাণ দান করেন। হয়তো হালাল রোজগারের নতুন কোনো পথ খুলে দেন, অথবা এমন কোনো বিপদ থেকে রক্ষা করেন যার আর্থিক ক্ষতি হয়তো আমাদের দানের চেয়ে 1000 গুণ বেশি হতো। এটাই হলো সেই যত্নশীল প্রবৃদ্ধি। আয়াতের শেষ অংশটা কিন্তু বেশ কঠোর। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপিষ্ঠকে ভালোবাসেন না। এখানে কাফফার এবং আফিম এই দুটো খুবই ভারী শব্দ ব্যবহার করা হয়েছে। একটা আর্থিক লেনদেনের জন্য এত কঠিন ভাষা কেন? কারণ এটা আল্লাহর দৃষ্টিতে শুধু একটা আর্থিক লেনদেন নয়। প্রথমত, সুদখোরকে কাফফার বা চরম অকৃতজ্ঞ বলা হয়েছে। এর পেছনের যুক্তিটা হল আল্লাহ তাকে সুস্থ শরীর, বুদ্ধি, মেধা আর হয়তো কিছু প্রাথমিক পুঁজি দিয়েছেন। কেন? পরিশ্রম করে হালাল পথে উপার্জন করার জন্য। কিন্তু সেই পথে না গিয়ে, কোনো ঝুঁকি না নিয়ে, কোনো পরিশ্রম না করে অন্যের অসহায়ত্বের সুযোগ নিয়ে বসে বসে আয় করতে চায়। এটা আল্লাহর দেওয়া নেয়ামতের প্রতি চরম অকৃতজ্ঞতা। আর অজিম বা পাপিষ্ঠ? আছে মানে হল যে পাপে পুরোপুরি ডুবে আছে। এর মাধ্যমে বোঝানো হচ্ছে সুদ খাওয়া কোনো একবারের ভুল নয়। এটা একটা চলমান অপরাধ, বা বলতে পারেন কন্টিনিউয়াস ক্রাইম। কারণ সুদের টাকা যতক্ষণ তার কাছে আছে এবং সেটা ভোগ করছে, ততক্ষণই তো সে পাপের মধ্যে লিপ্ত থাকছে, তাই না? তাই এই কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে এটা বোঝাতে যে এটা আল্লাহর কাছে কতটা ঘৃণিত একটি কাজ। আচ্ছা, এই তত্ত্ব বা ঐশ্বরিক নীতিগুলো তো অসাধারণ, কিন্তু আমি একটু সন্দিহান। মানে, আজকের এই বস্তুবাদী পৃথিবীতে যেখানে লাভ ক্ষতি শেষ কথা, সেখানে কি এই নীতিগুলো সত্যি কাজ করে? আমরা কি চারপাশে এর কোনো বাস্তব প্রতিফলন দেখতে পাই? অবশ্যই দেখতে পাই। আর এর প্রভাবগুলো শুধু আর্থিক নয়। আমরা এগুলোকে ধরুন 3টে ভাগে ভাগ করে দেখতে পারি: ব্যক্তিগত, সামাজিক এবং অর্থনৈতিক। ব্যক্তিগত পর্যায়ে যদি দেখি, গ্রামের সেই সুদখোর মহাজন বা শহরের লোন শার্কসদের কথা ভাবুন। তাদের হয়তো অনেক টাকা থাকে, কিন্তু তাদের শেষ জীবন কাটে একাকিত্ব আর বঞ্চনার মধ্যে। মানুষ তাদের সামনে ভয়ে সম্মান দেখায়, কিন্তু আড়ালে ঘৃণা করে। টাকা দিয়ে তারা সবকিছু কিনতে পারলেও মানুষের আন্তরিক ভালোবাসা বা সম্মান পায় না। এটাই তো ব্যক্তিগত পর্যায়ের ইয়ামাহাকু বা ক্ষয়। আর সামাজিক পর্যায়ে? সামাজিক পর্যায়ে সুদ হল বিভেদ তৈরির হাতিয়ার। সুদের টাকার লোভে ভাইয়ে ভাইয়ে, বন্ধুতে বন্ধুত্বে সম্পর্ক নষ্ট হয়ে যায়। সমাজটা আমার আর তোমার এই ভাগে বিভক্ত হয়ে পড়ে। অন্যদিকে সদাকা বা দান ঠিক এর উল্টো কাজটা করে। এটা সমাজের মধ্যে বন্ধন তৈরি করে। একজন ধনী যখন একজন গরিবকে সাহায্য করে, তখন তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। শত্রুও অনেক সময় বন্ধু হয়ে যায়। এটা হলো সামাজিক পর্যায়ের ইউরোবি বা প্রবৃদ্ধি। আর বড় পরিসরে, মানে বৈশ্বিক অর্থনীতির ক্ষেত্রে? সেখানে তো এর সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখেছি 2008 সালের বিশ্ব অর্থনৈতিক মন্দা। পুরো ব্যবস্থাটা দাঁড়িয়েছিল সুদের ওপর ভিত্তি করে তৈরি হওয়া এক জটিল কাঠামোর ওপর। বাইরে থেকে দেখতে মনে হচ্ছিল খুবই শক্তিশালী, কিন্তু ভেতরটা ছিল একেবারে ফাঁপা। একটা ছোট ধাক্কাতেই পুরো ব্যবস্থাটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এটাই হলো ইয়ামাহুকুর সবচেয়ে বড় ও আধুনিক উদাহরণ। একটা বেলুনের মতো অর্থনীতি, দেখতে ফোলা কিন্তু ভেতরে শূন্য। আশ্চর্য! এই প্রাচীন ঐশ্বরিক নীতিটা যেন সরাসরি আধুনিক অর্থনৈতিক তত্ত্বের সাথে মিলে যাচ্ছে। হুবহু মিলে যাচ্ছে। অর্থনীতির ভাষায় সুদ মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন তৈরি করে। যখন অর্থনীতিতে সুদের হার বাড়ে, তখন বাজারে টাকার সরবরাহ বাড়লেও তার আসল ক্রয়ক্ষমতা, মানে ভ্যালু অফ মানি, কমে যায়। অর্থাৎ পকেটে থাকা টাকার শক্তিটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। এটাই আয়াতের ইয়ামাহুকুর অর্থনৈতিক ব্যাখ্যা। তাহলে সদকার অর্থনৈতিক ব্যাখ্যাটা কি? চাহিদা বাড়ে, সেই চাহিদা মেটাতে উৎপাদন বাড়ে, নতুন কর্মসংস্থান হয়, পুরো অর্থনীতিটা সচল এবং স্বাস্থ্যবান হয়ে ওঠে। এটাই ইউরোপীয় অর্থনৈতিক প্রতিফলন। আল্লাহ যাকে লালন পালন করে বড় করা বলছেন, আধুনিক অর্থনীতি তাকেই বলছে একটি স্বাস্থ্যকর অর্থনৈতিক চক্র। তার মানে এটা শুধু অর্থনৈতিক ব্যবস্থা নয়, এর পেছনে ব্যক্তির মানসিকতাও একটা বড় ভূমিকা রাখে। একদিকে লোভ, অন্যদিকে কৃতজ্ঞতা। ঠিক তাই, এটাই মূল মনস্তাত্ত্বিক ভিত্তি। সুদখোরে মন চলে লোভ বা গ্রিড দিয়ে, আর লোভের বৈশিষ্ট্য হল
এটা কখনো পূরণ হয় না। যার 1 কোটি আছে সে 10 কোটি চায়। এই অতৃপ্তির আগুন তাকে সবসময় অস্থির আর অসুখী রাখে। অন্যদিকে দানকারীর মন চলে কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড দিয়ে। সে যা পেয়েছে তার জন্য সে কৃতজ্ঞ, আর সেই কৃতজ্ঞতা থেকেই সে অন্যের সাথে ভাগ করে নেয়। আর আধুনিক মনোবিজ্ঞান তো এটা প্রমাণই করে ফেলেছে যে কৃতজ্ঞ এবং দানশীল মানুষেরাই মানসিকভাবে সবচেয়ে সুস্থ, সুখী আর স্থিতিশীল জীবনযাপন করে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, বিষয়টা দাঁড়াচ্ছে সাধারণ ক্যালকুলেটর দিয়ে আল্লাহর দেওয়া বরকত বা কল্যাণ মাপা যায় না। সুদ খাওয়া মানে জেনে বুঝে নিজের সম্পদে আধ্যাত্মিক পোকা লাগিয়ে দেওয়া। আর সদকা করলে সম্পদ কমে না, বরং বাড়ে। এটা কোনো মানুষের কথা নয়, এটা স্বয়ং আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি। এবং সবচেয়ে বড় যে উপলব্ধি তা হল আল্লাহ একজন সুদখোরকে কতটা ঘৃণা করেন। এই ভয়টা যার অন্তরে থাকবে সে হাজারো লাভের হাতছানিতেও এই পথে পা বাড়াবে না। প্রকৃত কল্যাণ চাইলে সুদের সাথে জড়িত কোনো ব্যবস্থা, তা ব্যাংক হোক বা এনজিও, তার থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। এই আয়াতটা আমাদের সামনে দুটো চমৎকার ছবি তুলে ধরে। সুদ হলো একটা রঙিন বেলুনের মতো। বাইরে থেকে দেখতে খুব বড়, ফোলা আর আকর্ষণীয়, কিন্তু ভেতরটা ফাঁপা, শূন্য। যে কোনো মুহূর্তে একটা পিনের সামান্য খোঁচাতেই এর অস্তিত্ব শেষ হয়ে যেতে পারে। আর সদকা হল একটা ছোট্ট বীজের মতো। দেখতে হয়তো খুব নগণ্য, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে একটা বিশাল মহিরুহের সম্ভাবনা, যেটাকে যত্ন করলে একদিন তা হাজারো মানুষকে ছায়া দেবে, ফল দেবে। আল্লাহ যা ধ্বংস করার ঘোষণা দিয়েছেন তাকে পৃথিবীর কোনো শক্তিই রক্ষা করতে পারবে না। আর যা তিনি নিজ হাতে লালন করার প্রতিজ্ঞা করেছেন তাকেও কেউ দাবিয়ে রাখতে পারবে না। আজকের আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হল, বাহ্যিক বৃদ্ধি আর প্রকৃত বা কল্যাণময় বৃদ্ধির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য আছে। একটা শেষ প্রশ্ন রেখে যায় ভাবনার জন্য। আমরা কেবল অর্থের ক্ষেত্রেই নয়, আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রেও, যেমন ধরুন ক্যারিয়ার, সম্পর্ক বা জনপ্রিয়তার ক্ষেত্রে, প্রায় কি এমন কোনো বেলুনের মতো ফাঁপা বৃদ্ধিকে একটা বীজের মতো টেকসই উন্নতি বলে ভুল করছি?